হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা শিখব গরুর মাংসের কালা ভুনা রান্না করার রেসিপি। এখানে আমি গরুর মাংস কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব। 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব। এবার একটি টমেটো কুচি দিয়ে দিব। এবার 1 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিব। এবার 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। এবার মাংসটাকে ভালো করে মেখে নিব। ভিউয়ার্স, আমাদের মাংসটা মাখানো হয়ে গেছে। এবার আমরা এটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। এবার একটি কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এবার আমরা 4টে তেজপাতা, 5টে এলাচ, 5 টুকরো দারচিনি এবং 3 টুকরো লং দিয়ে দিব। এবার পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব। এবার অল্প পরিমাণ পানি দিয়ে দিব। এবার 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব। ভিউয়ার্স, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমরা ম্যারিনেট করা গরুর মাংসটা দিয়ে দিব। এবার কষানো মশলাটার সাথে মাংসটাকে ভালো করে নেড়ে নিব। আমাদের মনে রাখতে হবে, গরুর মাংসের কালা ভুনা রান্না করার সময় পানি ইউজ করা যাবে না। অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করতে হবে। ভিউয়ার্স, কিছুক্ষণ পর পর মাংসটাকে কাঠের খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে, না হয় লেগে যেতে পারে। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত আমাদের মাংসটা সেদ্ধ না হচ্ছে। ভিউয়ার্স, নামানোর 10 মিনিট পূর্বে 5টি কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। সো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেছে আমাদের গরুর মাংসের কালা ভুনা রান্না করার রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে চলে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।